তো নয় আমার দৃষ্টিতে। এবং আমার দৃষ্টিতে যাই না আমার কি হয়ে যায়, আমার দৃষ্টিতে যে সৃজনশীলের জন্য বইটা হবে অন্যরকম, কঠিন কঠিন না, এটা হবে সহজ সরল ভাষা। এবং উদ্দীপকটা কি? একটা রিপ্লেসমেন্ট, আমার একটা বিকল্প ধারা, আমার বিকল্প ধারার ভিতরে আমার চিন্তা চেতনা কি। এখানে মনে করেন আমাদের যে এই যে একটা লাইন, আমাদের অনেক ট্রেনিং এ শিখায় যে এই যে একটা লাইন, এই একটা লাইন মাঝে ফাঁকা না, মাঝে কিছু লেখা আছে, একমাত্র আপনি দেখবেন আর কেউ দেখবেন না। আমরা অনেক সময় একটা সিদ্ধান্ত দিয়ে আসি, কোনো বই পুস্তকে নাই, ওই যে মাঝে লেখা আছে। আর সৃজনশীলেরও ওই যে দুইটা লাইন আছে না, দুইটা লাইন করতেছি না আমরা, এই দুই লাইনের ভিতরে কিছু ব্যাখ্যা আছে, এটা আপনাকে বের করতে হবে এবং শিক্ষার্থীদের বের করতে হবে, সেটা কিভাবে। এখন উদ্দীপকটা হবে এমন একটা জিনিস, সেটা হবে সহজ এবং সরল ভাষা, এবং পড়লে যেন আমাকে পড়তেই মন চায়। আমরা হুমায়ুন আহমেদের গল্প পড়ি কেন? মজা নেই, পড়তে মন চায় না। যদি আমরা শরৎচন্দ্রের বই পড়তে যাই, বঙ্কিমের বই পড়তে যাই, গল্প পড়তে যাই, কঠিন লাগে, পড়ার আগ্রহ নাই। এই জন্য আমাকে উদ্দীপকটা এমন একটা উদ্দীপক তৈরি করতে হবে যে শিক্ষার্থীরা সুন্দরভাবে বুঝতে পারে এবং সে মজা পায় এবং বারে বারে পড়তে পারে, এই ভাষায় হবে। এখন আমরা সামারাইজটা কিভাবে করব? যেমন এখন আমরা ড্রেসের ভিতরে পাইছিলাম কি একটা এক নম্বর পাইছিলাম কি ডায়েরি। এখন শিক্ষার্থীরা প্রতিদিন কি পড়বে, যে আজকে আমি বাংলা পড়ব, ফিজিক্স পড়ব, কেমিস্ট্রি পড়ব, আমি 5টা সাবজেক্ট পড়ব, আমি 5 ঘন্টা পড়ব। 5 ঘন্টা আমি এই 5 ঘন্টায় আমি 50 মিনিট করে পড়ব। তাহলে কত মিনিট হয়? সেই মিনিটটা আমি রিভাইজটা দিব কতক্ষণ? হ্যাঁ, এরপরে হবে সামারাইজটা কিভাবে আমি করব। এখন আপনারা কি ওই যে শুভাগল্পটা পড়ছেন? শুভাগল্পটা কি পড়ছেন? আচ্ছা, একটু শুভাগল্প পড়ছেন আপনি? আচ্ছা, অতিথি সিট, আপনি বসেন, আপনি বেশি শর্টকাট করতেছেন, একটা শর্টকাট করবেন। আপনি জানেন না, তাহলে এখানে আসেন, আমি বসি, আপনাকে শিখাই। আপনি এখানে আসেন, আমি একটু রেস্ট নিই, এত শর্টকাট করলে হবে না। আমিও সব জানি না, আপনি সব জানেন না, ঠিক আছে? এখন অতিথি স্মৃতি, যেমন অতিথি স্মৃতি, এখানে মূল থিমটা কি? লেখককে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে যখনই একটা গল্প পড়বে, ওখানে আমরা কি বলছিলাম যে গল্পটার পৃষ্ঠাটা কত সুন্দর করে হাত বুলাবে, হাত বুলে তারা পড়তে বলবে, পড়তে বলে এখানে প্রথম লেখক পরিচিতিটা পড়বে সে। তারপর ওখানে আরো আছে না নামকরণের পরিচিতি, কি কি আছে সবগুলো তারা মনোযোগ সহকারে পড়বে। পড়ার পরে এখানে আমার সামারাইজ করতে হবে। সামারাইজ ছাড়া কিন্তু আমি উদ্দীপক তৈরি করতে পারবো না, আমি ব্যাখ্যা দিতে পারবো না, আমি কিছু করতে পারবো না। এখন সামারাইজটা কিভাবে করবো? এখানে ওদেরকে বলবেন সুন্দরভাবে পড়ার জন্য, আপনি কি পড়ছেন তো বলেন তো একটু সামারাইজটা কি হইতে পারে। এখানে এখানে আসেন, এখানে আসেন, আপনি সবাই দেখবেন, সমস্যা নেই। তো সামারাইজ কিন্তু খেতে হবে, আমার মূল থিমগুলো কয়টা হইতে পারে। আপনি একটু বলেন, আপনি পরিচয় দেন, কোন স্কুল থেকে আসছেন, আর হলো এই গল্পটা লেখককে, গল্পটা মানে কি ছোট ছোট থিমগুলো একটু বলেন, যেন আমরা পড়িয়ে যেটুকু জানতে পারছি। আমি পরি সরকার, খানপুর মাদ্রাসা থেকে আছি। আমি নতুন শিক্ষক হিসেবে জয়েন করেছি এখানে। তো যাই হোক, আমি অতিথি স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি। পড়ে এখানে এসে পড়ে যতটুকু বুঝলাম যে এখানে একজন শুধু মানুষের সাথে মানুষের যে সম্পর্ক হয় তা না, একটা পশু পাখির সাথে সম্পর্ক হতে পারে। এখানে লেখক যে দেওঘরে গিয়েছিলেন হাওয়া পরিবর্তনের জন্য, সেখানে যে সে দেখেছেন যে প্রতিদিন পাখিরা আসে, সে হয়তো সেই পাখিগুলো চোখেও দেখেনি, কিন্তু তার ডাক শুনে তার উপস্থিতিটাকে পেয়ে সে বুঝে গেছে আজকে কেন আসেনি, বা তাকে নিয়ে যে চিন্তা, বা কুকুরটাকে নিয়ে এখানে একটা কুকুরের উল্লেখ আছে যে কুকুরটা আর প্রতি তার যে ভালোবাসা এসে গেছে, সে একসময় কুকুরটাকে রেখে চলে যেতে হয়েছে তাকে, এখানে সেটাও প্রকাশ পেয়েছে। ধন্যবাদ, ওনাদেরকে হাততালি দেন। আচ্ছা, এখানে অতিথি স্মৃতি দেখেন, 1 নাম্বার থিম হইছে যদি আমাদের হাওয়া পরিবর্তন, যেন আমাদের যদি কোনো অসুখ বিসুখ হয়, আমরা হাওয়া পরিবর্তনের জন্য ডাক্তারের পরামর্শ, হাওয়া পরিবর্তন। দ্বিতীয় হইছে পশুর প্রতি ভালোবাসা,
তৃতীয় এখানে আছে আমাদের হিংসা, মালিনী কি করছে, হিংসা করছে না। এখানে আছে দারিদ্রতা, আছে না। এখানে আছে রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে। এই যে দেখেন কিছু কিছু থিম, মনে করেন আমি দারিদ্রতা নিয়ে একটা থিম, এখানে কিন্তু দারিদ্রতা একটা থিম আছে। হ্যাঁ, দারিদ্রতা নিয়ে দেখেন এখানে কি হয়েছে, দেখেন লোকগুলা পা ফুলে গেছে কিন্তু কাজের সন্ধানে হাঁটছে, দৌড়াচ্ছে। এখন যদি একটা প্রশ্ন আসে যে পা ফুলে যাচ্ছে কেন, ভেরি ভেরি লোক, ভেরি ভেরি লোক কি খেলে ভেরি ভেরি লোক, এটা কিন্তু বই পুস্তকে নেই। এটা আমার কোন স্তরের প্রশ্ন, কেন কেন বইতে আছে না, পুরোগের প্রশ্ন। এখন দেখেন যে কোনো গল্প, যে কোনো চ্যাপ্টার, যে কোনো জিনিস আমার রিলেটেড যত কিছু আছে আমাকে ওটা জানতে হবে। এখন একজন শিক্ষার্থী বলতে হবে যে ভেরি ভেরি লোকটা কেন হচ্ছে, কি খেলে হচ্ছে, কি বেশি খেলে হচ্ছে, ভেরিটা তোমার জানতে হবে। এবং দারিদ্রতাটা কি, যে পাটা ফুলে যাচ্ছে, হ্যাঁ, হিংসা, মালিনী হিংসা, হিংসাটা কি, এইগুলা ব্যাখ্যা না জানলে, এই যে সামারাইজ না করতে পারলে আমি উদ্দীপক সাজাতে পারবো না। এখন যদি আমি মনে করেন আমি হিংসা নিই, একটা উদ্দীপক হিংসা, একটা আমার কি একটা থিম, হিংসা নিয়ে আমি একটা উদ্দীপক সাজাইতে পারি না ইজিলি। তাহলে আমরা বন্ধুরা দিয়ে আমরা সাজাইতে পারি। তাহলে আমার এক বন্ধু আছে, আমরা দুইজন একসাথে পড়াশোনা করেছি। পড়াশোনার পর যখন পড়াশোনা শেষ হলো, আমি ভালো একটা চাকরি পেয়ে গেলাম, আমার বন্ধু চাকরিটা পায়নি। ওকে আমি ফোন দিলে ফোন রিসিভ করে না এবং আমাকে ভালো মন্দ শোনায়, তার ভিতরে একটা হিংসা জমে গেছে। একটা উদ্দীপক হয় না, উদ্দীপক সাজানো সোজা, আমি সাজাতে পারবো। হ্যাঁ, উদ্দীপক সাজাতে পারবো, উদ্দীপক আমি করতে পারবো, কিন্তু আমাকে সবচেয়ে বেশি ওই যে দুই লাইনের মাঝে কিছু লেখা আছে, আমাকে প্রশ্ন তৈরি করা। এখন আমি জ্ঞান স্তর প্রশ্ন করতে পারবো, তাহলে আমি এটা জ্ঞান স্তর করতে পারি যে না অতীতের স্মৃতির লেখক কে, কেন সে হাওয়া পরিবর্তন করতে গেছে, প্রশ্ন কেন সে হাওয়া পরিবর্তন। কিন্তু আমি যখনই ওই যে প্রয়োগ স্তর প্রশ্ন করতে যাব, তখন তো আমাকে একটু কি করতে হবে, ওই যে দুই লাইনের মাঝে আছে সেটাকে আমাকে একটু ব্যাখ্যা দেখতে হবে, পড়তে হবে প্রচন্ড। আমি এখন বললেই আপনাকে আমি প্রশ্ন তৈরি করে দিতে পারি না, পারি? আমাকে প্রচুর পড়াশোনা করতে হবে এবং প্রচুর এই যে মাথাটাকে শাখা প্রশাখা বাড়াতে হবে। এখন আমি অনেক জায়গায় দেখেছি যে আমরা উদ্দীপক তৈরি করার আগেই প্রশ্ন লিখে দিয়েছি শিক্ষার্থীদেরকে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা। উদ্দীপক তৈরি করার আগেই আমার শিক্ষক মন্ডলী প্রশ্ন লিখে দিছে, এটা জ্ঞান স্তর প্রশ্ন, এইটা অনুধাবনের প্রশ্ন, এইটা প্রয়োগের প্রশ্ন, উদ্দীপক পড়ে লিখতে। তাইলে সে কি উদ্দীপক তৈরি করবে, সে কি উদ্দীপক তৈরি করলো? তাইলে আমাকে চ্যাপ্টারটা পড়তে হবে ভালো করে, আমাকে বিভিন্ন থিম বের করতে হবে। এখন যদি আসে আমার পশুর প্রতি ভালোবাসা, আরেকটা থিম আছে না, এখানে পশুর প্রতি ভালোবাসা। মনে করেন আপনি নিজেই, আমি যখন স্কুল থেকে যাচ্ছি পথে দেখলাম একটা পাখির বাচ্চা পড়ে আছে, খুব ছটফট করছে, আমি ওকে নিয়ে সেবা সুস্থতা করলাম। আমার মেয়ে পেয়ে খুবই আনন্দিত এবং সেবা সুস্থতা করে আমি তাকে আকাশে উড়িয়ে দিলাম। এই গল্পের সাথে মিল আছে, উদ্দীপক সাজাইতে পারতেছে, কিন্তু